আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কদীম ওয়া ফি ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা ম্যাক্সিমাম মুসলিম সিয়াম সাধনা করছি, রমজান মাসে রোজা রাখতেছি। অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করে রোজা ভাঙ্গে কোন কোন কারণে, কি করলে রোজা ভাঙ্গে না, এ বিষয়ে অনেক আমরা সংশয়ের ভিতরে পড়ে যাই। এই জন্য আমি আপনাদের সামনে কি কি কারণে রোজা ভঙ্গ হয় এ বিষয়টা একটু সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। রোজা ভাঙ্গার কারণ, 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাইলে। 2 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করলে, পানি, শরবত, জুস ইত্যাদি ইচ্ছাকৃতভাবে পান করলে রোজা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টারকোর্স করলে, স্বামী স্ত্রী সহবাস করলে এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে খাবার খাইলে অথবা পানি পান করলে এবং স্বামী স্ত্রী সহবাস করলে তাহলে কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। কাজা হলো একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখতে হয়, আর কাফারা হলো 1 রোজার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে লাগাতার, ধারাবাহিকভাবে। শাহরাইন মুতাতাবিআইন, 1 রোজার পরিবর্তে লাগাতার 60টা রোজা রাখতে হবে। যদি কোনো কারণবশত একটা রোজা নষ্ট হয়ে যায়, একদিন রোজা না রাখতে পারে, তাহলে আবার পুনরায় নতুনভাবে 1 থেকে নিয়ে 60টি রোজা রাখতে হবে। এটা ওয়াজিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 4 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, বীর্যপাত করলে, কেউ হস্তমথন করলে, যুবক ভাইরা, যুবতী বোনেরা ভালো করে খেয়াল রাখবেন, এই কাজটা করলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, ধূমপান করলে, স্মোকিং, ধূমপান করলে সঙ্গে সঙ্গে রোজা নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার, নাকে ড্রপ ব্যবহার করলে, যেহেতু নাকে যদি ড্রপ ব্যবহার করা হয়, এই ড্রপ সরাসরি মস্তিষ্কের ভিতরে যায়, মানুষের পাকস্থলীর ভিতরে ঢুকে যায়, এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। আর একটা হলো আপনার সিঙ্গার লাগাইলে, এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের সকলকে জানতে হবে, শুধু রোজা রাখলে হবে না, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় এটাও আমাদের সকলকে জানতে হবে। যদি কেউ মনের ভুলে যদি কোনো ব্যক্তি খাবার খায়, যদি 1 প্লেট খাবারও খায়, অথবা মনের ভুলে যদি কেউ পানি পান করে, কোনো জুস খায় অথবা 7 আপ পান করে মনের ভুলে, তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না। স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না। এই বিষয়গুলো আমরা সকলে জানব এবং বেশি বেশি শেয়ার করে মুসলিম ভাইদেরকে
জানানোর চেষ্টা করব। কারণ হলো একটা মাসআলা শিক্ষা করা, আল্লাহ রসুল বলেছেন মাজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, ইলমি দিন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। কারণ একটা মাসআলা শিক্ষা করা হাজার হাজার রাকাত নফল রাকাত নামাজের চেয়েও উত্তম। এজন্য আমরা সকলে মাসআলা মাসাইল শিখব এবং অপরকে শেখার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং রমজান মাসে আমরা সকলে সুন্দরভাবে রমজানের মাসে রোজা রাখব এবং আমাদের জবানের হেফাজত করব। পরস্পর আমরা কাউকে অযথা গালি দেব না, কারো দোষ চর্চা গীবত করব না, নজরের হেফাজত করব, কানের হেফাজত করব, গান শোনার থেকে বা গান বাজনা থেকে আমরা দূরে থাকব। এই বিষয়গুলো থেকে যদি আমরা সকলে যদি দূরে থাকতে পারি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়ামকে কবুল করে নেবেন। আর যদি কষ্ট করলাম, যদি আমরা এই কথাগুলো এগুলো আমরা খেয়াল না করি, যদি আমল না করি, শুধু রোজা রাখলাম, এর দ্বারা কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না। এজন্য আমাদের সকলের জন্য উচিত হলো রমজানের মাসের রোজাগুলো রাখা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, কারণ দোয়া কবুল হয় ইফতারের পূর্ব মুহূর্তে। আমরা বেশি বেশি দোয়া করব, শেষ রাত্রে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা শ্রবণ করব, তোমাদের ডাক আমি সাড়া দিব। নবী আমার বলেন আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সারাংশ। অপর বর্ণনা আছে আদ-দুআ হুয়াল ইবাদা, অপর বর্ণনা নবী বলেন দোয়াটাই হলো মূলত ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন।